যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না, তখন বুঝে নিবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি ধৈর্য ধরতে পারিস, দুনিয়ার নিয়ামত তোকে দিব, তোর জীবনের গুনাহ মাফ করে দিব, জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আরে পাগলরা তো জানে না আল্লাহ তাদেরকে ভালোবাসে বেশি, তাদেরকে কষ্ট দেয়ও বেশি। কষ্ট দেওয়া মানে আপনার জীবনে যদি কষ্ট পাইয়া যায়, মনে রাখবেন আল্লাহ আপনাকে ডাকতেছে রহমতের দিকে, আয় 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 আয়। তো যাবেন কিভাবে? ধৈর্য এবং ভরসা নিয়ে যাইতে হবে। যদি বলেন যে না আল্লাহ আমারে কষ্ট দিছে, আপনি শেষ, আপনি শেষ, আপনাকে বলতে হবে যাই হোক যেমন হোক আল্লাহ তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, তোমারে নিয়ে আসি, বানাইছো তুমি, বানবাও তুমি, খায়াও দিছো তুমি, মারবাও তুমি, আমার কিছু চাওয়ার নাই, আমি তোমারে নিয়ে আসি। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, আল্লাহ যখন আপনার ধৈর্য ধরাটা দেখবে যে পারফেক্ট আছে, যেদিন আল্লাহর রহমত হয়ে যাবে সেদিন আপনার নামের সাথে ওলি আল্লাহ যোগ হয়ে যাবে। মনে রাখবেন ওলি হওয়া সহজ যদি আল্লাহর রহমতটা আপনার কাছে থাকে। বান্দারে মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, তোর আপনজনের কষ্টটার মধ্যে তুই যদি